বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই জেলায় জেলায় দেখা যাচ্ছে ভোট পরবর্তী হিংসার ছবি। তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চলছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এমনকি জয়ী প্রার্থীকে মারধরের অভিযোগও উঠেছে বিজেপির বিরুদ্ধে। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে পরাজিত হয়েছেন বিদায়ী বিধায়ক এবং মন্ত্রী অরূপ বিশ্বাস। ফল ঘোষণার পরই যাদবপুরের বিজয়গড়ে তার পার্টি অফিস টালিগঞ্জ উন্নয়ন পরিষদ দখল করে নেয় বিজেপি। বিজেপির কর্মী সমর্থকেরা সেখানে ভাঙচুর চালায় বলেও অভিযোগ। উদয় নারায়ণপুরে তৃণমূলের জয়ী প্রার্থী সমীর পাজাকে প্রকাশ্যে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দাবি, কেন্দ্রীয় বাহিনীর সামনেই তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। জয়ী ঘোষণার পর শংসাপত্র নিতে গণনা কেন্দ্রে পৌঁছতেই এই হেনস্থার শিকার হয়েছেন তিনি। তার অভিযোগ, ফল ঘোষণা হওয়ার পর থেকেই একদল দুষ্কৃতী এলাকায় অশান্তি পাকাচ্ছিল। সেই দলই গণনা কেন্দ্রের বাইরে আচমকা তার উপর চড়াও হয়। হামলার সময় কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকলেও তাকে রক্ষা করতে কেউ এগিয়ে আসেননি বলে দাবি প্রার্থীর। সোমবার গণনা কেন্দ্রে তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে লক্ষ্য করে বিক্ষোভ শুরু করেন বিজেপির কর্মী সমর্থকেরা। অভিযোগ, তাকে ঘিরে ধরে প্রথমে বিভিন্ন রকম স্লোগান দেওয়া হয়, এরপর শুরু হয় অশালীন মন্তব্য। অভিযোগ উঠছে, কয়েকজন বিজেপি কর্মী জুতো ছুঁড়ে মারে সাংসদকে লক্ষ্য করে। শুধু একটি নয়, বেশ কয়েকটি জেলায় তৃণমূল কংগ্রেসের একাধিক অফিস দখল ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। মেদিনীপুর আসনে বিজেপির শঙ্কর গুচ্ছাইতে জয়ের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ফল প্রকাশের কিছুক্ষণের মধ্যেই মেদিনীপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের কাছে তৃণমূলের একটি কার্যালয় দখল করে নেয় বিজেপির কর্মীরা। হুগলির ডানকুনিতেও একই ছবি। সেখানে তৃণমূলের একটি স্থানীয় অফিস ভেঙে দখল নেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ডানকুনি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর চিন্ময় নন্দীর পার্টি অফিসে হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করা হয় বলে জানা গিয়েছে। এমনকি অফিসে বিজেপির পতাকাও লাগানো হয়েছে বলে অভিযোগ। ঘটনাগুলি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই বিভিন্ন জেলায় দখলদারি ও রাজনৈতিক প্রতিশোধমূলক হামলার অভিযোগ বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের মধ্যেও। এছাড়া জলপাইগুড়ির ডাবগ্রামে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর, কোচবিহারে কার্যালয় দখল করে নেওয়ার অভিযোগ রয়েছে বিজেপির বিরুদ্ধে। হাই নিউজ নেটওয়ার্ক।